সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে HTTP এবং HTTPS এই দুটোর মধ্যে পার্থক্য কি? এবং কোনটার কি সুবিধা, কি অসুবিধা সে সম্পর্কে সামান্য আলোচনা করব। আপনাদেরকে খুব আম আ ভাষা একটা ধারণা দেবার চেষ্টা করব। যাতে করে খুব গভীর যে আম প্রযুক্তিগত যে তথ্যগুলো সেগুলো আপনাদের সেগুলো জানা ছাড়াই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে HTTP ব্যবহার করবেন নাকি HTTPS ব্যবহার করবেন। তো চলুন আমরা আম শুরু করি। HTTP এবং HTTPS এই দুটো হচ্ছে তথ্য আদান-প্রদানের দুটি মাধ্যম বা দুটি উপায়। তো আম এই চিত্রে আপনারা যেমন দেখছেন যে আপনি যখন কোনো ওয়েবসাইটে আপনি আ কাজ করেন বা ওয়েবসাইটে আপনি সার্চ করেন, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার একটা আপনি যেই ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করছেন, সেই ওয়েবসাইটের সঙ্গে একটা মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করে। এই মাধ্যমটা আ নেটওয়ার্ক কেবল হতে পারে, আম বেতার যোগাযোগ মাধ্যম হতে পারে বা ব্লুটুথ যোগাযোগ মাধ্যম হতে পারে ইত্যাদি বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহার করে আপনার কম্পিউটার যখন আপনি যে ওয়েবসাইটে যোগাযোগ করছেন, সেই ওয়েবসাইটের তথ্য আম আপনার কাছে নিয়ে আসে এবং আপনার আম যে রেজিস্টার করা অর্থাৎ আপনার নিবন্ধন করা তথ্য এই ওয়েবসাইটের কাছে নিয়ে যায়। এই পথটা যদি অরক্ষিত পথ হয় তখন আ বা উল্টো করে বলতে হবে যে অরক্ষিত এই পথ HTTP নামে পরিচিত এবং আ এই একই পথ যদি আমরা কোনো আ পদ্ধতিতে সুরক্ষিত করতে পারি বা আরো বেশি নিরাপদ করতে পারি তখন সেটি হয় HTTPS। তো চলুন ১ম এ দেখি HTTP পদ্ধতিতে কি ঘটে এবং কেন সেটি ক্ষতিকর। ধরুন আপনি আপনার কম্পিউটার বা আপনার ফোন বা আপনার ল্যাপটপ থেকে আ একটি ওয়েবসাইটে রেজিস্টার করার চেষ্টা করছেন। একটি ওয়েবসাইটে আপনার তথ্যগুলো দিয়ে নিবন্ধন করার চেষ্টা করছেন এবং এই ওয়েবসাইটের সঙ্গে আপনার যে যোগাযোগ বা আ যোগাযোগের মাধ্যম সেটি অনিরাপদ অর্থাৎ নিরাপদ নয় সেই মাধ্যম অর্থাৎ HTTP মাধ্যম। এই ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে যখন আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংকের নাম্বার, আপনার কাজ ইত্যাদি প্রশ্ন করে জানতে চাইলো সেই ওয়েবসাইটের ওয়েবসাইট, আপনি আপনার ফোনের মধ্যে সেগুলো টাইপ করলেন। যে আপনার নাম সদরুদ্দি, ঠিকানা স্বর্ণগ্রাম, কাজ, হাল চাষ, ব্যাংক নাম্বার লিখে দিলেন। দিয়ে যখন আপনি সাবমিট বা আম কি বলে যে জমা দিন নামে অনেক বাটন থাকে। তো সেই বাটনে যখন ক্লিক করলেন তখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই তথ্য আম আপনার এই মাধ্যমের মধ্য দিয়ে অনিরাপদ বা আ অরক্ষিত যে মাধ্যম তার মধ্য দিয়ে ঠিক আপনি যেইভাবে লিখেছিলেন সেইভাবেই চলে যাবে এই ওয়েবসাইটের মধ্যে। এখন ধরুন মাঝখানে কেউ একজন যদি কোনো হ্যাকার আম এই মাধ্যমের মধ্যে একটা তার কম্পিউটার দিয়ে যোগাযোগ করে বা কানেক্ট করে আপনার এই তথ্যগুলোর একটা একটা আম কপি সংগ্রহ করার চেষ্টা করেন, তাহলে তিনি কিন্তু দেখতে পাবেন ঠিক আ এই জিনিসই। অর্থাৎ আপনি যা লিখেছেন ঠিক তাই দেখতে পাবেন। নাম, সদরুদ্দি, ঠিকানা, স্বর্ণগ্রাম, কাজ, হাল চাষ, ব্যাংক নম্বর এই আপনার ক্রেডিট কার্ড নাম্বার বা এই জাতীয় যত তথ্য আপনি এই মাধ্যমে পাঠাবেন, একজন হ্যাকার সেই তথ্য পুরোপুরি সেখান থেকে কপি করে নিতে সক্ষম। তো সেটি হলো এই আম অরক্ষিত এই পদ্ধতিটির অসুবিধে যে আপনার তথ্য আপনি যে ওয়েবসাইটকে দিচ্ছেন তারা ছাড়া অন্য কারো এই তথ্যগুলো জানা উচিত নয়। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আপনার ক্রেডিট কার্ডের নাম্বার বা আপনার ঠিকানা যদি তারা জানতে পারেন, তাহলে তারা এই তথ্যগুলো ব্যবহার করে আ তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে পারেন। যেমন ধরুন আ হ্যাকারের ভাতিজাকে একখানা ল্যাপটপ কিনে দেওয়া অথবা হ্যাকারের ভাগ্নেকে একটা আ গাড়ি কিনে দেওয়া আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে অথবা কারো সঙ্গে বুদ্ধি করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সা চুরি করার চেষ্টা করা। এই কাজগুলো তখন এই হ্যাকারের জন্যে অত্যন্ত সহজ হয়ে যাবে। কারণ
হ্যাকার আপনার নাম, ঠিকানা, কাজ, ব্যাংক নম্বর এরকম যত তথ্যই আপনি পাঠিয়েছেন এই ওয়েবসাইটে সব তথ্যের কপি তারা পেয়ে গিয়েছেন। সুতরাং বুঝতে পারছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক কারণ এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক। আচ্ছা, আর যদি আমরা ২য় পথটি ব্যবহার করি অর্থাৎ সুরক্ষিত পথটি ব্যবহার করি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি ঠিক একই তথ্য যখন আম এই ওয়েবসাইটকে দেবার চেষ্টা করছেন এবং যেখানে এই ওয়েবসাইটটি আম একটি সুরক্ষিত পদ্ধতি ব্যবহার করছে বা সুরক্ষিত আম তথ্য আদান-প্রদানের মাধ্যম ব্যবহার করছে, তখন যেটি হবে যে আপনার কম্পিউটার থেকে যখন আপনি এই একই তথ্য নাম, সদরুদ্দি, ঠিকানা, স্বর্ণগ্রাম, কাজ, হাল চাষ, ব্যাংক নম্বর এই পাঠাবার চেষ্টা করবেন, আপনার কম্পিউটার করবে কি সেই তথ্যগুলোকে আ একটা উম গোপন সংকেতের মাধ্যমে পরিবর্তন করে দেবে এবং একটা বিশেষ আ চাবি, যেই চাবিটা আপনার কম্পিউটার পেয়েছে যেই ওয়েবসাইটের কাছে আপনি তথ্য পাঠাবেন, সেই ওয়েবসাইটের কাছ থেকে তো সেই ওয়েবসাইটের কাছ থেকে পাওয়া চাবিটা ব্যবহার করে বা গোপন কোড ব্যবহার করে আপনি যা লিখেছেন সেই তথ্যগুলোকে তখন সে পরিবর্তন করে এই অ্যা মিডিয়াম যেটা যে পথ, এই পথের মধ্যে ছেড়ে দেবে। এবং তখন একজন হ্যাকার যদি সেই তথ্যের অ্যাম কপি পান তাহলে এই মাধ্যম দিয়ে যেহেতু পরিবর্তন করার পরে বা এনকোড করার পরে বা চাবি দিয়ে গোপন করার পরে আপনার দেয়া সেই তথ্যগুলি তখন হয়তো হয়ে গেল এঙ্গা, ব্যাঙ্গা, গরু মরার ঠ্যাংকা, ইষ্টি কুটুম, টাকদুমাদুম, ইসকি যারা, মিসকি যারা, বিলাই হাগে, ছড়া, ছড়া, কুত্তা হাগে দই আ ইত্যাদি এইরকম কিছু হিজিবিজি যার কোনো অর্থ আসলে হ্যাকারের পক্ষে বার করা সম্ভব নয়। আর ঠিক একই তথ্য যাবে আপনি যে ওয়েবসাইটকে এই তথ্য দিয়েছেন তার কাছে। কিন্তু তাদের কাছে যেহেতু চাবিটি রয়েছে, তারা সেই গোপন চাবিটি ব্যবহার করে আপনার এই যে এঙ্গা-ব্যাঙ্গা গরু-মরা ঠ্যাংখা এই যে তথ্য যেটি এসেছে, সেই তথ্য থেকে আপনার যে সঠিক তথ্যগুলো, সেগুলো তারা বার করে নিয়ে তারপরে তারা জমা করতে পারবে। তো এই উপায়ে যেটি হলো যে আপনি যাদেরকে আপনার নাম ঠিকানা দেবার চেষ্টা করছেন, শুধু তারাই আপনার নাম ঠিকানা পাবেন এবং মাঝখান থেকে অন্য কোনো পক্ষ যদি অ্যাম অ্যা বি হ্যাকাররা, চোর যারা, তারা যদি চেষ্টা করেন আপনার তথ্য এখান থেকে চুরি করে নিয়ে অ্যা আপনাকে বিপদের মধ্যে ফেলবেন, তাহলে সেটি আর হবে না। বা সেটি হওয়া অনেক, 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 অনেক বেশি কঠিন হবে। তো সে কারণে আপনারা যখনই কোনো ওয়েবসাইট ব্যবহার করবেন, তখনই চেষ্টা করবেন সেই ওয়েবসাইটের HTTPS ভার্শনটা ব্যবহার করতে। তো HTTPS ভার্শনটা কি করে লিখতে হয়? HTTPS ভার্শনটা লিখতে হয় হচ্ছে দাঁড়ান আমি চট করে আপনাদেরকে একটা নতুন স্লাইড করে দেখাই HTTP ভার্শনটা কিভাবে লিখতে হয়। আ ফন্টটাকে একটু বড় করে নিই। অ্যা এখানে গিয়ে লিখবেন H ওই দেখো বাংলা কিবোর্ড তো চালু করা রয়েছে। বাংলা কিবোর্ডটাকে বন্ধ করি নয়তো বাংলা চলে আসবে সমস্ত। এখানে গিয়ে টাইপ করবেন https আম ধরুন আপনি Google এর ওয়েবসাইটে যাচ্ছেন তাহলে লিখবেন www.google.com আম অথবা যদি Hotmail এ যান তাহলে লিখতে পারেন https://www. hotmail.com ইত্যাদি। আর যদি এটা না করে আপনি যদি এই শুধু HTTPS অংশটা এই S টাকে বাদ দিয়ে দেন, তাহলে আম আপনি সেই অরক্ষিত বা অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে আ যোগাযোগের চেষ্টা করছেন। সাম্প্রতিককালে যে কোম্পানিগুলো ব্রাউজার তৈরি করছে যেমন Chrome ব্রাউজার বলতে পারেন বা Firefox ব্রাউজার বলতে পারেন। এরা চেষ্টা করছে সাধারণ মানুষকে সাধারণ আপনার আমার মতন যারা ব্যবহারকারী ইন্টারনেটের ব্যবহারকারী আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে যদি কোনো ওয়েবসাইট এই সুরক্ষিত মাধ্যম ব্যবহার না করে। এবং সে কারণে মাঝে, মাঝেই দেখবেন যে হঠাৎ করে ব্রাউজারের মধ্যে একখানা বড় ওয়ার্নিং আসে যে তুমি যেখানে যে ওয়েবসাইটে যাচ্ছ সেই ওয়েবসাইটটা নিরাপদ ওয়েবসাইট নয়, সিকিউর ওয়েবসাইট নয়। তো আম যদি সেরকম পান তাহলে সেই ওয়েবসাইট থেকে দূরে থাকা ভালো। কারণ সেই ওয়েবসাইটে আপনি কোন তথ্য যদি দেন তাহলে সেই তথ্য মাঝখান থেকে চুরি হতে পারে। আর
যদি HTTPS ব্যবহার করেন তাহলে সেই ঝুঁকি নেই। অনেক ওয়েবসাইট নিজেরাই এখন এই কাজ করে যে যদি কেউ এই অরক্ষিত পথ ব্যবহার করে তাদের কাছে কোনো অনুরোধ করে, কোনো তথ্যের অনুরোধ করে, তারা নিজেরাই যে অনুরোধকারী তাকে আবার উল্টো বলেন যে, আপনি এই অনিরাপদ পথে না এসে নিরাপদ পথে আসুন। এই আমাদের নিরাপদ পথের ঠিকানা।" তখন আ আপনার যে ব্রাউজার সেটি আবার নতুন করে ওই নতুন নিরাপদ পথে যাবে এবং গেলে এই ওয়েবসাইটের মধ্যে এবং আপনার কম্পিউটারের মধ্যে যে তথ্যের আদান-প্রদান সেটি হবে গোপনভাবে। সুতরাং আপনার তথ্যগুলো তখন নিরাপদ থাকবে। তো আম আশা করছি এই ছোট্ট যে উপস্থাপনা এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন HTTP এবং HTTPS এর মধ্যে রাফলি পার্থক্যটা কি? এবং কেন আ সকলে HTTPS কে HTTP এর উপর বেশি বা থেকে বেশি পছন্দ করেন এবং কেন আপনারও সেটি পছন্দ করা উচিত? সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আমার কনটেন্ট বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আম শেয়ার করবেন। ভবিষ্যতে আবার দেখা হবে। আজকে এখানেই বিদায়।